এই কোরআন এখন মুখস্থ হচ্ছে, পড়া হচ্ছে, হুজুররা ওয়াজ করে করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে নিচ্ছেন, কিন্তু কোরআনটা যে কায়েম করতে হবে সেই কর্মসূচি তাদের নাই। আমি মনে করি আমার এই কোরআন হচ্ছে আমার পরিচয়, কোরআন হচ্ছে আমার জীবন বিধান। তাহলে আমি এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। এই কোরআন 23 বছরের নবুয়তি জীবনে ধীরে ধীরে নাজিল হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। একদিনে মানে হুট করে পুরা এভাবে আসে নাই, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা নাজিল হয়েছে। আচ্ছা, এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। মানুষের পরিবার চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আদালত চলবে, কোর্ট কাছারি চলবে, অর্থনীতি, বাণিজ্য নীতি, সমর নীতি, আমদানি রপ্তানি নীতি, সবকিছু চলবে কিন্তু এই কোরআন দ্বারা, এই কোরআন দিয়ে। এটা হলো আমাদের একেবারে জিস্ট আকীদা। এই কোরআন ইনট্যাক্ট, আনচেঞ্জ, এটা কেউ পরিবর্তন করতে পারে নাই, এটা কেউ কোনো কিছু প্রক্ষেপণ করতে পারে নাই। ওকে, এখানে কোনো গোঁজামিল নাই, এখানে কোনো মিস্টেক নাই, কোনো ভুল নাই, এটা আল্লাহর ওহী। কাজেই এই পূর্ণাঙ্গ কোরআন আমরা মনে করি এই কোরআন যারা পড়বেন তাদের উচিত হচ্ছে অনুবাদ সহ পড়া। নিঃসন্দেহে এই কোরআন যারা পড়বেন তাদের সওয়াব হবে। এবং কোরআনকে এটাকে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে মানে নির্দেশ দিয়েছেন, উপদেশ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, নবী বলেছেন ফরজ। তো কাজেই এই কোরআন সম্পর্কে আমাদের এই হলো বক্তব্য। এইবার আমাদের দ্বিতীয় কথা কোরআন সম্পর্কে। আমরা বলেছি যে বর্তমানে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই, আমাদের আলেমরা এই যে আজকে যারা আমাদের বিরুদ্ধে মিছিল করছেন, সমাবেশ করছেন, এনারা হেফজোখানা দিয়েছেন বিভিন্ন জায়গায়, পাড়ায় পাড়ায় বাচ্চাদেরকে দিয়ে পিটিয়ে মেরে হেফজো করাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, প্রতি বছর বছর হাজার হাজার হাফেজে কোরআন বের হচ্ছে। এই বেচারা হাফেজ সাহেব কি করেন? উনি যাইয়া ওই কোন একটা মসজিদে ইমামতি করেন অথবা আজান দেন। রমজান মাস আসলে উনি হয়তো তারাবি এক মাসে মানুষের 10-20 হাজার টাকা দেয়। এই তাও ভালো করে যিনি পড়তে পারেন, খুব ফ্লুয়েন্টলি পড়তে পারেন, ভুল হয় না, মিস্টেক হয় না, মানে গলার খুব সুন্দর সুর, ওনাকে একটু চাকরি দেওয়া হয় রমজান মাসে। এছাড়া বেচারার আর কোনো চাকরি নেই। এই হাজার হাজার হাফেজে কোরআন বেকার, তারা রিক্সা চালায়, ভ্যান চালায়। আমি কিন্তু রিক্সা চালানো, ভ্যান চালানোর খুব খারাপ মনে করছি না, বাট আমি বলছি যে কথাটা, তাহলে আমাদের হেফজ করা হচ্ছে, আমাদের আলেমরা বড় বড় কিতাব পড়ছেন, মুহাদ্দিস কোরআনের তাফসির পড়ছেন, তাফসিরুল কোরআন মাহফিল করে ওনারা টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই কোরআন তো আসছে কি জন্য? এটাকে রাষ্ট্রীয় জীবনে কায়েম করার জন্য, এটাকে প্রতিষ্ঠা করার জন্য। এই প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, পেটে পেটে পাথর বেঁধেছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন। এই হচ্ছে কোরআনটাকে কায়েম করার জন্য, রাষ্ট্রীয় জীবনে কায়েম করা। রাষ্ট্রীয় জীবনে যখন কোরআনটা কায়েম হবে, অর্থাৎ রাষ্ট্র চলবে কোরআনের আইনে, তখন গিয়ে আমরা হলাম জাতিগতভাবে মুসলিম জাতি, এবং ওইটার ফলাফল হবে শান্তি, সুবিচার, মানুষ দরজা খুলে ঘুমাবে। এই ছিল কোরআন নিয়ে আমাদের কথা। আমরা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কোরআনের কোনো অংশকে অস্বীকার করি নাই, কোরআনের কোনো আয়াত নিয়ে বাড়াবাড়ি করি নাই, কোরআন নিয়ে আমাদের কোনো আপত্তি অবজেকশন থাকতেই পারে না, ইম্পসিবল। আমরা আবার বলছি, আমাদের পরিষ্কার কথা হলো এই কোরআন এখন মুখস্থ হচ্ছে, পড়া হচ্ছে, হুজুররা ওয়াজ করে করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে নিচ্ছেন, কিন্তু কোরআনটা যে কায়েম করতে হবে সেই কর্মসূচি তাদের নাই। সেটার জন্য দরকার হবে ঐক্যবদ্ধতা, সেটার জন্য দরকার হবে জানমাল দিয়ে একজন নেতার নেতৃত্বে দিন কায়েম করা। সেটার মধ্যে ওনারা নাই। ওনারা জানও দিবেন না, মালও দিবেন না, কাউকে নেতাও মানবেন না, সবাই নেতা। এটা তো হয় না। সেই জন্য আমরা বলেছি হিজবুত তাওহীদ আন্দোলন আমাদের প্রত্যেকটা অফিসে আমি নির্দেশ দিয়েছি সবাই কোরআন রাখবে। আমার প্রত্যেকটা জনসভায় আমি কোরআন শরীফ নিয়ে হাজির হই। কেন হাজির হই? আমি মনে করি আমার এই কোরআন হচ্ছে আমার পরিচয়, কোরআন হচ্ছে আমার জীবন বিধান। আমার একটা বক্তব্য আপনার প্রায় 10 কোটি ভিউ হয়েছে, 10 কোটি, সবাই দেখেছে কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার সংবিধান। তাহলে আমি এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি।